ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের নতুন কারিকুলামে তোমরা প্রথম। আমি আজকে তোমাদের সহযোগিতার্থে ষষ্ঠ শ্রেণীর নির্দেশিকা নিয়ে এসেছি গণিতের। এটাকে তোমরা সিলেবাসও বলতে পারো এবং এভাবেই তোমাদের কাজ করতে হবে। দেখো, এখানে ভিডিওটাকে পজ করে তোমরা স্ক্রিনটাকে বড় করে নিলেই বুঝতে পারবে পাশেই তোমাদের কি কাজ শিখতে হবে, কোন অধ্যায় থেকে শিখতে হবে, কত পেজ নাম্বার, এবং সেই কাজটি কি একক কাজ নাকি দলীয় কাজ নাকি তোমার জোড়ায় কাজ। এই 3 পদের কাজই তোমাদের করতে হবে। সব এখানে একেবারে সুন্দর করে অনুশীলনীর কাজগুলোকে অনুশীলনী আকারে, জোড়ায় কাজগুলোকে জোড়া কাজ আকারে, একক কাজগুলোকে একক কাজ হিসেবে এবং পেজ নাম্বার সহ এখানে লেখা রয়েছে। তোমরা পাশেই এই ভিডিওটাকে পজ করলে বুঝতে পারবে যে আসলে এই কাজগুলো কী কেউ তোমাকে করতে হবে এবং কত পেজে সেই কাজটা রয়েছে। তোমরা বইতে যদি একটু খালি দেখো তাহলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। আর আমি তোমাদেরকে বলবো এই কাজগুলো তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে শিখবে, স্যাররা তোমাদেরকে শেখাবে, সাথে বাড়িতেও তোমরা এই কাজগুলো করতে পারবে। সেই সহযোগিতার জন্যই আমি নির্দেশিকাটি তোমাদের জন্য এখানে ভিডিও আকারে দিলাম। তো সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো আমার এই চ্যানেলে পাবে, আমার এই চ্যানেলের সাথে থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং সমস্ত ভিডিওগুলোকে তোমাদের যদি সাহায্য করার মতো কোনো মাধ্যম বলে মনে হয় তাহলে লাইক করে বা কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি তোমাদের কাছে। তোমরা এই ভিডিওগুলো থেকে অনেক বেশি উপকৃত হবে, কারণ প্রায় 1.5 থেকে 1.5 মাসের মতো আছে। এই 1.5 মাসের মধ্যে বা 2 মাসের কাছাকাছি আছে। তোমরা এর মধ্যে আশা করছি ভালো করে প্রস্তুতি নিতে পারবে এবং এই প্রস্তুতির মাধ্যমে তোমরা তোমাদের পরীক্ষাটাকে অনেক বেশি ভালো করতে পারবে। যেভাবেই স্যাররা নির্দেশনা দেখ না কেন, আশা করছি তোমরা এই নির্দেশনা মোতাবেক কাজ করতে পারবে। তো যাই হোক, আমি তোমাদেরকে এতটুকু বলবো যে আরও অন্যান্য সাবজেক্ট সবগুলোই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে চেষ্টা করব, কারণ সব ক্লাসের সাজেশন দিতে হয়। তোমাদের এই সবগুলো সাজেশনই আমি তোমাদেরকে দেব। ধন্যবাদ।